আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির। অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে হাজির হলাম, তাই ভাবলাম ধামাকা একটা রেসিপি নিয়েই হাজির হই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বিসিএফ রেসিপি। এখন ভাবতেছেন বিসিএফ রেসিপি আবার কিটা? বিসিএফ রেসিপি মানে হচ্ছে বাংলাদেশি চিকেন ফ্রাই, বা এটা আমার চিকেন ফ্রাই স্টাইলও বলতে পারেন। তো এখানে আমি 1 কেজি থেকে একটু বেশি পরিমাণ চিকেন নিয়ে নিছি, আর চিকেনগুলো মাঝারি সাইজ করে কাটা। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং পানি যাতে না থাকে সেভাবে করে একদম চিপে পানিটা ফেলে দিয়ে নেবেন। এরপরে এখানে আমি 1 টেবিল চামচের থেকে একটু বেশি আদা বাটা দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আসলে মশলাটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিব এখানে একটা আন্ডা, যেটা রেসিপিটাকে করে দেবে ঠান্ডা। যাই হোক, একটা ডিম দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিব সয়া সস। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিলাম। এরপরে এখানে 2টা লেবুর স্লাইস আমি ভালো করে কচলে সবটুকু অংশ দিয়ে দিব, একটুও কিন্তু ফেলা যাবে না, হ্যাঁ। আর যেই আপুরা আমার শর্টকাট ঝামেলামুক্ত ভেজালমুক্ত রেসিপি পছন্দ করেন, তারা আমাকে কমেন্ট করে পাগল বানায় ফেলছেন, আপু রেসিপি দেন না কেন? তো আমি কিভাবে বুঝাবো যে আমি আসলে কাজের চাপে পাগল হয়ে যাচ্ছি? তো তারপরেও নিয়ে আসলাম আপনাদের জন্য একটা রেসিপি। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সস দিছি, তাই লবণের পরিমাণ একটু কম দিলেই হবে। তো দিয়ে এবার ঘুটে মুটে ভালো মতো মেখে নিতে হবে, যাতে একদম চিকেনের আনাচে কানাচে চিপায় চাপায় সব জায়গায় সুন্দর মতো মশলা লেগে যায়। তো এখানে আমি গিয়ে আরেকটু টমেটো সস দিলে ভালো হতো, কিন্তু আমি আসলে ভুলে গেছিলাম। খুবই তাড়াহুড়ার মধ্যে চিকেনটা বানাইছিলাম। আমার ছেলেটার শরীরটা ভালো না, ওর জন্য বানাইছি মূলত। তো এরপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা, যেটাই গিয়ে আমাদের এই চিকেনের মধ্যে বাংলাদেশি স্বাদ নিয়ে আসবে। শুধু গোলমরিচের গুঁড়া দিলে কিন্তু বাংলাদেশি স্বাদ আসবে না, তাই এখানে চেষ্টা করবেন গরম মশলার গুঁড়া দিতে, তাহলে একদম বাংলাদেশি বিসিএফ রেসিপি হয়ে যাবে। আর এরপরে দেখাবো একটা পদ্ধতি, যেভাবে করে আপনারা বক্সে করে এই চিকেন রেখে দিতে পারবেন, এবং ডিপে রেখে আপনারা মোটামুটি এই চিকেন প্রায় সপ্তাহ 10 দিন রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। যখন মন চাইবে, সপ্তাহ 10 দিনে বেশিও রাখা যায়, ফ্রিজ থেকে বের করবেন আর ধুপাধুপ এখানে একটু ময়দা ছিটিয়ে ভেজে নেবেন। তো যাই হোক, এখন আমি যেগুলো ভাজবো সেগুলোর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম। আর যেহেতু আমি 1 কেজির বেশি চিকেন নিয়েছি, এত চিকেন একসাথে ফ্রাই করে খাওয়াটা আসলে ঠিক হবে না। দিন দিন জিনিসপত্রের যেই দাম বাড়তেছে, ওরে আল্লাহ রে আল্লাহ, আর কয়েকদিন পরে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। কিছু করার তো উপায় নেই, বাট না খেয়ে তো আর বাঁচা যাবে না। তো যাই হোক, এবার আমি কথায় আসি, কাজে আসি। কথা তো বলতেছি, কাজ গিয়ে এখানে আপনার ময়দার পরিমাণটা আসলে নির্দিষ্ট না। ময়দাটা ঠিক ততক্ষণ দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত চিকেনটা একটা থেকে একটা আলাদা না হয়ে যায়, এবং একদম আমি দেখিয়ে দিচ্ছি যে শুকনো শুকনো একটা ভাব চলে আসবে, ততক্ষণ পর্যন্ত ময়দা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। ময়দা দিতে 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 আমি ক্লান্ত, প্রায় এখানে 150 গ্রামের মতো ময়দা লেগেছে। তো যাই হোক, এরপরে এই যে দেখেন চিকেনগুলো একটা থেকে একটা কিন্তু সুন্দর আলাদা হয়ে গেছে। আর এভাবে আলাদা হয়ে গেলেই বুঝবেন যে এখন ভেজে নেওয়ার পালা। আর মশলা মাখিয়ে কিন্তু চিকেনটা চেষ্টা করবেন মিনিমাম 15 থেকে 20 মিনিট অথবা ঘন্টাখানিকের মতো রেখে দেওয়ার জন্য। যত রাখবেন তত বেশি ভালো হবে। তো এখানে আমি তেলের মধ্যে টুপ করে একটুখানি অংশ দিয়ে দেখলাম। যদি দেখেন দেওয়ার সাথে সাথে এটা একদম উপর দিকে উঠে এসেছে, তাহলে বুঝবেন তেলের গরমটা একদম ঠিকঠাক আছে। এরপর ফটাফট এখানে চিকেনগুলো দিয়ে দিতে হবে। তবে বেশি পরিমাণ চিকেন একসাথে দিবেন না, তাহলে কিন্তু তেলটা ঠান্ডা হয়ে যাবে আর ভাজাটা ভালো হবে না, ঠিক আছে? ময়দা খুলে খুলে তেলটা নষ্ট হয়ে যাবে। তাই এটাকে কিন্তু গরম তেলেই ভাজতে হবে, একদম মিডিয়াম আঁচে রেখে। লো আঁচে কিন্তু ভাজা যাবে না, তাহলে চিকেনের ভিতরে যে জুসি ভাবটা আছে সেটা বের হয়ে শক্ত হয়ে যাবে। তো আর এটা যেহেতু ব্রয়লার চিকেন, এটা ভাজতে কিন্তু বেশি সময় এমনিতেও লাগে না। ঘড়ি ধরে আপনাকে চিকেনটাকে ভেজে নিতে হবে 7 থেকে 8 মিনিট। ব্রয়লার চিকেন এর থেকে বেশি সময় লাগে না কুক হতে, ঠিক আছে? যেহেতু আঁচটা মোটামুটি হাই থাকবে। তো ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে, এবং কালারটা ডিপ ব্রাউন কালার করে নামিয়ে নিব। শুনেন, সত্য করে একটা কথা বলবেন, সেটা চিকেন ফ্রাইগুলো এখন দেখে আপনাদের লোভ লাগছে না? মনে হচ্ছে যে ইস, তামান্না আব্বা যদি গরম গরম একটা চিকেন ফ্রাই আর একটু সস দিত, কি ভালো লাগতো খাইতে। তো যাদের এমন মনে হচ্ছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, হ্যাঁ? একদিন আপনাদেরকে আমি খাওয়াবো। কমেন্ট না করলে কিন্তু খাওয়াবো না। তো ঠিক আছে, আর ভিডিও ভালো লাগলে টুপ করে একটু শেয়ার করে দিন। অনেক ব্যস্ততার মাঝে কষ্ট করে ভিডিওটা বানাইছি, ঠিক আছে? খুব কষ্ট হয় নাই, বাট সময়ই পাই না ভিডিও বানাইতে। তাই প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করেন, তাহলে একটু ভালো লাগবে আর কি। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে পেজটাও ফলো করে দিন। আমি চেষ্টা করব আবার ফাঁকে ফাঁকে আপনাদের এরকম শর্টকাট বাঙালি রেসিপি দেখানোর জন্য, যে ঘরে যা আছে সেগুলো দিয়ে কীভাবে আপনারা
চিকেন ফ্রাই বানাবেন। তো হয়ে গেছে আমার চিকেন ফ্রাই, ফাইনাল লুক হচ্ছে এটা। আমি আর ভিডিও করার কথা ভুলেই গেছি, এত সুন্দর চিকেন ফ্রাই দেখে ভিডিও করার কথা কারো মনে থাকে? আর আমার ছেলে তো চিকেন ফ্রাই পায় ভীষণ খুশি, জ্বরের মুখে তার ভালোই লাগবে খেতে। তো আপনাদের রেসিপি কেমন লাগলো সেটা কমেন্টে জানায়েন। আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রুটি বানিয়ে দিতেছো ইসমাইলি। Bismillah.